শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এই যে সকাল সকাল উঠে পড়েছি, দেখো চোখে থেকে ঘুম সরছেই না, তারপরে উঠে পড়েছি কারণ উঠতে হবে, কাজ আছে। সকালে না উঠলে কাজগুলো আমি কভার করতে পারবো না, তো এই জন্য উঠে পড়েছি। আর এখানে দেখো কি যেন উঠেছে, এই যে এটা মানে কি যেন উঠে, একটা ফুটনার মতো উঠেছে আর কি। তো বন্ধুরা, সকাল থেকে সারাদিন কি কাজকর্ম করি অবশ্যই তোমরা দেখতে থেকো। আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, একটু সাপোর্ট করো। তো প্রতিদিনের মতো তো আজকে সেটাই বললাম, মানে আর কি বলবো, এটাই তো বলার তোমাদের কাছে, এটাই চাওয়া। তো দেখি কাজকর্ম করি সারাদিন, কি কাজকর্ম করা যায়, কতই তো কাজ আছে। মানে প্ল্যান করি একটা, দেখা যায় যে প্ল্যানের বাইরেও আরও কত কাজ থাকে। তো ঠিক আছে বন্ধুরা, সবাইকে আর একবার জানাই শুভ সকাল। আজকে সকালটা দেখো, রোদটা ডুবুডুবু করতেছে, এই রোদ উঠতেছে, আবার রোদটা ডুবুডুবু করতেছে। ঠিক আছে বন্ধুরা, আর দেখো জানালাটা খুলে নিলাম, আর বাইরে কি রৌদ্র এসেছে দেখো, সকাল সকালে কত রৌদ্র এসেছে। মনে হচ্ছে আজকে সারাদিন যে কত গরম লাগবে বুঝতে পারছি না। আর দেখো আকাশটা একদম পরিষ্কার হয়ে আছে, এক সাইডে একটু হালকা মেঘও আছে। আর দেখো রোদ কিন্তু সেই উঠেছে, আবার হঠাৎ করে রোদটা মানে চলে যাচ্ছে, আবার মেঘ আসছে, এরকম কিন্তু। তো দেখো এখানে আমি কথা বলছিলাম, আর কথা যখন বলছিলাম তখন কিছু সেই আগের কথাগুলো কিন্তু আমি মিউট করে দিয়েছি, কারণ বাইরের কিছু আওয়াজ এসেছিল, এই জন্য আমি মিউট করে দিয়েছি। তো তারপরে কিন্তু আমি ভয়েসটা পরে দিয়েছি, হয়তো বা আমার মানে মুখের সাথে আর কথা ভয়েসের সাথে পরে হয়তো না মিলতে পারে। তো বন্ধুরা কিছু মনে করো না তোমরা, কারণ আমি তোমাদেরকে সব বলেই দিলাম যে কি কারণে কি হয়েছে। তো আমি এখানে বলতে চাচ্ছিলাম যে আমার ভিডিওতে এক দাদাভাই কমেন্ট করেছে, কমেন্টটা খুব ভালো করেছে, যে আমি খুব সাদাসিধেভাবে ভিডিওটা বানাই, ভিডিওটা দিই, আর আমি নিজেও খুব সাদামাটা হয়ে থাকি। তো এই জন্য নাকি তার কাছে খুব ভালো লেগেছে ভিডিওটা। তো আসলে তো তাই, আমি যা সেটাই তো। আর লিপস্টিক পরে বা ভালো, যেহেতু আমি সারাদিনের ব্লগ বানাই, ডেলি ব্লগ করি, তো সবসময় তার সেজে গুজে ভালো পোশাক পরে থাকা যায় না। তো সারাদিনের যে ব্লগ বানাই, তো যেভাবে মানে থাকি আর কি, সেভাবেই ব্লগটা মানে পরিবেশন করি, আমি প্রেজেন্ট করি। তো দাদাভাইটা খুব ভালো বলেছে। তো দাদাভাই, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। তুমি সুস্থ থেকো, ভালো থেকো, এবং আমার ভিডিওটা তুমি বেশি বেশি করে দেখো। তোমার জন্য অনেক ভালোবাসা, শুভকামনা রইলো। তো এই কথা আর কি বললাম। তো ঠিক আছে বন্ধুরা, তো দেখো তারপরে আসলাম আমি সকালে রেজে নাস্তা বানাতে। তো আজকে বানাবো রুটি, আর কালকে মিষ্টি এনেছিল, তোমরা তো দেখেছিলে, তো সেই মিষ্টি এখনও আছেই। তো সেই মিষ্টি সাথে আর ওই রুটি খাওয়া হবে। তো দেখো গরম জল দিয়েছি, আর আটাগুলো কাই করে নিয়েছি। তো তারপর দেখো রুটি ভাজতে আসলাম। তো রুটি ভাজছি, আর কি গরম উঠেছে, মানে সকালে দেখলাম যে খুব রৌদ্র, আবার একটু দেখলাম যে মেঘ আবার একটু মানে মেঘ করছে, আবার রোদটা ডুবছে, এরকমই করছিল। তো এখন দেখি যে পুরাদমই একদম রোদ খুব এসে গেছে। আর রুটি ভাজার সময় যা গরম লাগে কি বলবো, কারণ রুটি বানাতে হয়, এদিকে আগুনের কাছে দাঁড়িয়ে থেকে রুটি ভাজতে হয়, খুবই কষ্টকর একটা ব্যাপার। তো করার কিছু নেই, যেহেতু খেতে হবে, খেতে নিলে তো কাজ করতেই হবে। তো যাই হোক, তারপরে আমি কিন্তু রুটি ভাজাটা আমার হয়ে গেছে, আমরা কিন্তু নাস্তা করা হয়ে গেছে, আমরা কিন্তু অফ ক্যামেরায় নাস্তাটা করে নিয়েছি। আর এখানে আমি চালটা একটা ধোয়া দিয়ে তারপর ভিজিয়ে রাখবো। আর চালটা যদি ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু ভাতটা কিন্তু অনেক সুন্দর হয়, একদম তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়। আর এখানে দেখো ডালটা বসিয়ে দিয়েছি, আর ভাতটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত থাকে, নষ্ট হয় না। তো আজকে আমি রান্না করবো যে ইলিশ মাছ, আর ওই বাঁধাকপি আছে, সেই বাঁধাকপি দিয়ে ইলিশ মাছ আজকে আমি এটা নে তালা দিবি। তো যাচ্ছিলাম, দেখো দিদির বাসায় যাচ্ছি রান্না করতে করতেই। তো রান্না চুলাটা অফ করে যাচ্ছি, আসে আবার রান্না শুরু করে দেব। যাচ্ছি ফুল আনতে, দিদির ফুল গাছ আছে অনেক, তো প্রতিদিনই আমাকে ফুল দেয়। তো আজকে ফুল আনতে দেরি হয়ে গেল, দেখো শিবা যাচ্ছে।
তারপর দেখো দিদির বাসায় কিন্তু এসে গেছি, আর এসে অনেকক্ষণ একটু গল্প করলাম। আমি আসলে তো একটু গল্প হবেই, কারণ আমি হচ্ছে পেঁচালি, যেখানে যাই সেখানে আর কি কথা বলি। তো দেখো দিদির বাসায় মানে বাসায় যাচ্ছি না, আবার এদিকে আসতেছি, মানে কথা শেষ হচ্ছে না, একবার যাচ্ছি একবার আসছি, এই তো অবস্থা। আর দেখো শিবা, আমার দেরি হচ্ছিল জন্য শিবা চলে গেছে, বলছে যে আমি পূজা দিব যে। তারপর দেখো শিবা চলে গেছে, আর আমি অনেকক্ষণ দিদির সাথে গল্প করে যে ফাইনালি এখন যে বের হচ্ছি ঘর থেকে। দেখো আবার উল্টো একটু যাচ্ছিলাম, মানে আবার একটু কথা আছে সেই কথা বলতে। তো তারপর দেখো আসলাম, এসে হচ্ছে ডালটা আমার হয়ে গিয়েছিলো, তো শুধু এসে সোমবারটা দিয়ে দিলাম ডালটা। আর ডালটা সোমবার দিয়ে কিন্তু আমি হাতে কিছু কাজ ছিল সেগুলো করে তারপরে আমি স্নান সেরে নিয়েছি, স্নান টান করে একদম সিঁদুর টিঁদুর পরে কাপড় চুপড় একদম শুকাতে দিয়ে তারপরে এসেছি আবার রান্নার কাজে। তো হচ্ছে ডালটা হয়ে গেছে, আমি এখানে কাঁচকলা ভাজা করে নিচ্ছি এখানে। তো কাঁচকলা ভাজার পরে আমি রান্না করবো হচ্ছে বাঁধাকপি দিয়ে আর হচ্ছে ইলিশ মাছ রান্না করবো। আর কাঁচকলা ভাজা খেতে আমার খুবই ভালো লাগে, তো যে কোনো ভাজা খেতে আমার ভালো লাগে, তো কাঁচকলা ভাজা খেতেও খুবই ভালো লাগে। তো এই জন্য একটু ভাজা করে নিলাম ভালো করে মশমশা করে। আর এখান থেকে কপিগুলো কিন্তু আমি বেশি কুচি করিনি, কারণ ইলিশ মাছ দিয়ে রান্না করব একটু ঝোল ঝোল রেখে, এই জন্য আর কি একটু মানে করে রান্না মোটা মোটা করে বানিয়েছি। আর যদি ঘন্ট করতাম মাছের মাথা দিয়ে তাহলে হয়তো চিকন চিকন করতাম, তো যেহেতু ঘন্ট করবো না, আমি রান্না করব হচ্ছে একটু মাখা মাখা গা মাখা করে ঝোল করে রান্না করবো, এই জন্য আর কি এই একটু মোটা মোটা করে বানিয়েছে। তো দেখো আমার ফাইনালি কিন্তু ঝোলটা হয়ে গেছে, দেখো কী সুন্দর হয়েছে। আর খেতে খুবই দুর্দান্ত একটা মজা হয়েছিল, কারণ বাঁধাকপির তো এমনি মজা লাগে, আর হচ্ছে খুবই একটা ঘেরান করে কিন্তু বাঁধাকপি, তারপরেও আবার হচ্ছে দিয়েছি ইলিশ মাছ। তো দেখো ফাইনালি রান্না হয়ে গেছে। তো দেখো এখানে এই যে আমি থালের ভিতর রেখে দিয়েছি, তারপরে হচ্ছে এই যে এখানে কাঁচকলা ভাজা রেখে দিয়েছি, আর এখানে হচ্ছে ডালটা রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে শিবার জন্য যে কালকে মাংস ছিল মাটন ছিল সেটা হচ্ছে একটু গরম করে রেখে দিলাম, আর এখানে হচ্ছে একটু শসা লেবু আর হচ্ছে কাঁচা লঙ্কা আছে। তো আজকে রান্না এই পর্যন্ত ছিল। আর এখানে চাল ভিজিয়ে রেখেছি, ভাতের জল বসিয়ে দিয়েছি, ভাতটা রান্না করলেই আমার রান্না শেষ আজকের জন্য। তো এইখানে দেখো আমি হচ্ছে, তো ওর বাবা হচ্ছে প্রতিদিনই ডাব আনছে, আজকে হচ্ছে 5টা ডাব এনেছে, কালকেও 5টা এনেছিল, প্রতিদিনই আনছে। সেই ডাব কেটে দিল, তারপর যাই হোক সেই ডাব হচ্ছে ডাবের জল আমি এক জগ খেয়ে নিলাম, শিবে এক জগ খেলো, আর ওর বাবাকে অনেকবার বললাম তো খেলো না। তো তারপর দেখো হচ্ছে ডাবের জল টল খেয়ে আমরা ভাত টাত কিন্তু খেয়ে নিয়েছি। ভাত খাবারের পর ওর বাবা চলে গেছে, এখন হচ্ছে বিকেল। তো এই যে কাপড় চোপড়গুলো তুলে নিচ্ছি, এগুলো সব শুকিয়ে গেছে, সে শুকনো কাপড়গুলো সব তুলে নেব আমি। এই যে আর দেখো ময়নাটা, ময়নাটা হচ্ছে একটু যদি কথা বলি, কথার আওয়াজ পেলে ও এমনিতে সারাদিন কথা বলতেই থাকে, আর কথার একটু আওয়াজ পেলে ও কথা বলতেই থাকে। তো দেখো একটু কথা বলছিল, তো ওর সাথে যে একটু কথা বললাম। আর এদিকে দেখো হালকা হালকা বাতাস বইছিল, এই যে সুন্দর কিন্তু হালকা একটা বাতাস বইছে, খুব ভালো লাগছে। দাঁড়িয়েছিলাম একটু সময় এখানে আমি, এই যে। আর এইখানে একটা ইয়েতে দেখো এই যে ছাদের এদিকে খুব সুন্দর ফুল গাছ লাগিয়েছে যে, দ্বারা দেখতে পাবে। তো তো ওই যে দেখো এই যে, আর ফুল গাছগুলো কিন্তু অনেক সুন্দর লাগে, আমি মাঝে মাঝে ব্যালকনিতে দাঁড়িয়ে থেকে দেখি আর কি, খুবই ভালো লাগে। আর এখানে দেখো আমার তুলসী গাছগুলো কেমন যেন একদম হয়ে যাচ্ছে, একদম শুকিয়ে যাচ্ছে তুলসী গাছগুলো। আমি কিন্তু প্রতিদিনই তুলসী গাছে এসে জল দিই, তারপরে দেখো কেমন যেন হয়ে গেছে একদম, তুলসী গাছগুলো দেখে একদমই ভালো লাগে না। এই যে, তো নতুন তুলসী গাছ আবার হচ্ছে নিয়ে আসতে হবে। আর এখানে দেখো ময়নাটা, আমি এসেছি বিদে ওর অসুবিধা হয়ে গেছে, ও চিল্লাচিল্লি করতেছে। তো যাই হোক সারাদিনের ভিডিও এতটুকুই বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা, শেয়ার করে লাইক করে আমার পাশে থেকো, একটু ভালোবাসা দিয়ে সাপোর্ট করো বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে জানাই আজকের জন্য টাটা।